রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে আসলাম প্রতিদিনের ডেলি ব্লগ নিয়ে। আজকে সকালে গোপাল সোনার সেবা দিয়ে এখন কমপ্লিট। এখন যাচ্ছি মেয়েকে স্কুলে আনতে। আজ থেকে শুরু হলো মেয়ের ফাইনাল এক্সাম। তো আজ যেহেতু ফাইনাল এক্সাম, তো 12:30টার সময় ছুটি। পরপর 6 দিন 6টা এক্সাম আছে, দিলেই ব্যাস এবছরের মতো পরীক্ষা শেষ। চলো, মেয়েকে স্কুল থেকে নিয়ে নিয়েছি, ফিরে আসলাম বাড়ি। দুপুরে দেখো আজকে রান্না করেছি, বিনস আর আলু ভাজা করেছি, একটু ডাল করে নিয়েছি, আর ওদিকে ভাত হয়ে গেছে, আর একটু ডিম ভেজে নেবো। আর ওদিকে দেখো সমস্ত কাজকর্ম প্রায় হয়ে গেছে, কিন্তু জামা কাপড়গুলো আর মেলা হয়েছিল না। যেহেতু মেয়ে 12:30টায় ছুটি, তাড়াহুড়োর কারণে জামাগুলো ধুয়ে রেখে দিয়ে চলে গিয়েছিলাম। আর এই যে থলিগুলো দেখছো, এগুলোতে সবজি রাখি। তো কাল যেহেতু ফ্রিজ পরিষ্কার করা হয়েছিল, আর এই থলিগুলোকে আজকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। কেন, আবার যখন সবজি আসবে এগুলোকে ভরে আবার সুন্দর করে রাখার জন্য। চলো এবার জামা কাপড়গুলো একটু মিলে দিই। কয়েকটাই জামা কাপড় ছিল, খুব বেশি ছিল না। এখন যেহেতু বাইরে খুব একটা বেরোনো হচ্ছে না, মেয়ের যেহেতু ফাইনালে পরীক্ষা হচ্ছে বলে, সেই জন্য দু একটা জামা কাপড় ছিল, ওগুলোকে ধুয়ে রেখে দিয়ে গিয়েছিলাম। তারপরে রান্না করার পরে হঠাৎ করে মনে পড়লো যে জামা কাপড়গুলো মেলা হয়নি। তো এখন চলো এইগুলোকে একটু মিলে দিই, তারপর মেয়েকে ভাত খেতে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবো। আর এদিকে কাজের চাপও আছে মোটামুটি। আর বাজারেও একবার যেতে হবে, কেন যেসব অস্ত্রগুলো কেনা হয়নি সেগুলোকে একবার কিনতে যেতে হবে, না হলে আবার ব্লাউজগুলো টাইমে ঠিকমতো বানানো যাবে না। একবার গিয়েছিলাম সকালের দিকে, তো উনি বাইরে গেছেন, দোকানটা এখনও খোলেনি। আবার একবার 3:30টার দিকে যেতে বলেছে। দেখি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার 3:30টার দিকে একবার যাব। আর এদিকে যে টুকিটাকি সেলাইগুলো আছে তখন একটু করে নেব, যতক্ষণ সময় হাতে আসে ততক্ষণ। এরপরে দেখো সকালে ব্লাউজটা বানিয়েছিলাম, এরই একটু হেমিং করতে বাকি আছে। এখন এটাকে একটু করে নেব। যেহেতু প্রায় 1টা বাজে আর এত তাড়াতাড়ি ভাতও খাবো না, সেই জন্য ঠিক করলাম আগে এটা হেমিং করে নিই, তারপরে দুজনে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নেবো। এটা খুব বেশি হেমিং করা নেই, জাস্ট পিছনে আর সামনে একটু হেমিংয়ে আসে, আর 2-3টে হুক লাগালে এটা হয়ে যাবে। যেহেতু প্রচণ্ড ডিপ করে কাটা হয়েছে, মাত্র 1.5 ইঞ্চি আছে পিছন দিকটা, সেই জন্য। তো এটা নিয়ে আমার অনেকগুলো সব্যসাচী ব্লাউজ করা হয়ে গেল। তো চলো, এদিকে একটা শাড়ি নিয়ে বসে গেছি। এখন বিকাল প্রায় 4টে বাজে, সমস্ত ঘরের কাজকর্ম হয়ে গেছে। আর এই শাড়িটাও যেহেতু আর্জেন্ট আছে, 2-1 দিনের মধ্যে দিতে হবে, সেই জন্য এটা পাড় লাগাতে বসে গেছি। এরপর আবার এটাকে ফলস পাড় বসাতে হবে। আর মেয়ে ওদিকে একটু খেলতে পাঠিয়েছি, কেন প্রায় অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে। আর এখন প্রায় 4টে বাজে, তো 4:30 থেকে ওর আবার ক্লাস আছে। তো সন্ধ্যাবেলা এখন দেখো গোপাল সোনার সেবা দেওয়া হয়ে গেছে, আর এই সাইডতে একটু ফলস বসিয়ে নেবো। আর মেয়ে ওদিকে দেখো অনলাইন ক্লাস সবে মাত্র শেষ হলো। তো শুভরাত্রি বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।